আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। সুপ্রিম কোর্টের রায়, 2016 সালের এসএসসি প্যানেল বাতিল, চাকরি গেল 26,000 শিক্ষকের। রাজ্য সরকারের উপর দায় চাপিয়ে চুঁচুড়ায় বিজেপির যুব মোর্চার প্রতীকে পথ অবরোধ বিক্ষোভ। সুপ্রিম কোর্টের রায়, একই সঙ্গে বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস হিন্দি হাই স্কুলে 41 জন শিক্ষকের মধ্যে 15 জনের চাকরি বাতিল, স্কুল পরিচালনায় হিমশিম কর্তৃপক্ষের। ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া ও শিল্প শহর বাঁশবেড়িয়ায় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের প্রতিবাদ মিছিল। রাজ্যে 26,000 স্কুল শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল, যোগ্য অযোগ্যদের বাছাই সহ নিয়োগ দুর্নীতিতে যুক্তদের কঠোর শাস্তির দাবি এবিপিটি আর হুগলির সদস্যদের। আসছি বিস্তারিত খবরে। 2016 সালের রাজ্য এসএসসির প্যানেল বাতিল, সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল 26,000-এর। চাকরি বাতিলের দায় সম্পূর্ণ রাজ্য সরকারের অভিযোগ করে চুঁচুড়ার ঘোরের মোড়ে হুগলি বিজেপি যুব মোর্চার প্রতিবাদ বিক্ষোভ। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের এসএসসি প্যানেল বাতিলের নির্দেশের পরেই চাকরি গেল 26,000 শিক্ষকের। এই 26,000 শিক্ষকের চাকরি বাতিলের দায় সম্পূর্ণ রাজ্য সরকারের উপর চাপিয়ে প্রতিবাদ বিক্ষোভে নামল হুগলির বিজেপির যুব মোর্চার সদস্যরা। এদিন চুঁচুড়ার ঘড়ির মোড়ে বেশ কিছুক্ষণের জন্য প্রতীকে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে স্লোগান ওঠে। বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা প্রতিবাদ বিক্ষোভ থেকে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানায়। কি বলা হচ্ছে তাদের এই প্রতিবাদ বিক্ষোভ সম্পর্কে শুনুন। আমরা দেখতে পেলাম গতকালকে আমরা দেখতে পেয়েছি প্রথম যখন এটা নিয়ে বিশেষে বিচার করলেন যে কি এখান থেকে তারা যেটা। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। যোগ্য অযোগ্যের মার প্যাচে এবার চাকরি গেল হুগলির পোলবার সাধারণ কৃষক পরিবারের সন্তানের। অথই জলে পরিবারের সদস্যরা, দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার সকালে স্কুলে গিয়েছিলেন পোলবা কামদেবপুর হালদার পাড়ার যুবক জিতেন টুডু। সেখানেই চাকরি যাওয়ার খবরটা শুনতে পান তিনি। এরপরে ভেঙে পড়েন তিনি। বাড়ি ফিরে আসতে চাইলে প্রধান শিক্ষক বিদ্যালয়ের এক করণিক অনির্বাণ মণ্ডলকে জিতেনের সঙ্গে পাঠান। দাঁতপুরের হারিট হাই স্কুলের সদ্য প্রাক্তন পিয়ন জিতেন ফিরে আসেন বাড়িতে। 2016 সালের রাজ্য এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেওয়ার পর জীবনটাই যেন বদলে গেল জিতেনের। বাবা অক্ষর চিনলেও মা সম্পূর্ণ নিরক্ষর। অন্যের জমিতে চাষাবাদ করেই জীবন চলে। সেই ঘরের বড় ছেলেই জিতেন বিএ পাশ করেন হুগলির মহসিন কলেজ থেকে। বাবার সঙ্গে চাষাবাদে সহযোগিতা করতে করতেই চাকরির প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন। 2016 সালের সেই এসএসসি পরীক্ষায় বসে পাশ করেছিলেন তিনি। 2018 সালের 18 এপ্রিল চাকরিতে যোগদান করেন জিতেন। তারপর ভালোই চলছিল সবকিছু। এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর এক লহমায় যেন সবকিছু শেষ হয়ে গেল জিতেনের। তার কথায়, আমাদের মতো ঘরে ঘুষ দেওয়ার মতো টাকাই ছিল না, স্বচ্ছভাবেই চাকরি পেয়েছিলাম, কিন্তু দেশের শীর্ষ আদালতের রায়ে আমরাও যেন সাজা পেলাম। কি বলবো, সেই ছেলেটা চাকরি পেয়েছে, এখন বলছে টোটাল বন্ধ করে দেবে চাকরি, ওদের চাকরি থাকবে না। কি করলো কি আর বলবো, মানে ওর সুপ্রিম কোর্টের উপর একটা আস্থা ছিল যে আমরা যোগ্যরা যেন ন্যায্য বিচার পাই, কিন্তু সেই আশাটা একদম আমাদের হতাশাজনক। আজকে রায়টা পেলাম আমরা। কত সালে আমি তো বলতে পারবো না বাবা। কি শুনলেন আজকে? আজকে তো শুনলাম তো, আজকে তো চাকরি থেকে বললো যে সব রিটার্ন দিয়ে দিয়েছে, যে হবে না তোমাদের এখন কাজ। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলে 41 জন শিক্ষকের মধ্যে একসঙ্গে
15 জন শিক্ষকের চাকরি বাতিল সুপ্রিম কোর্টের রায়ে। একই সঙ্গে 15 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন প্রধান শিক্ষক। কিভাবে চলবে স্কুলের পঠন পাঠন, উঠছে প্রশ্ন। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলে 41 জন শিক্ষকের মধ্যে 15 জনের চাকরি গেল সুপ্রিম কোর্টের রায়। এই হিন্দি মিডিয়াম স্কুলে 2200 পড়ুয়া রয়েছে। যাদের চাকরি বাতিল হয়েছে তারা বৃহস্পতিবার স্কুলে এসে এই খবর শোনার পরই ভেঙে পড়েন। তবে চাকরি বাতিলের পর শুক্রবার ফের কেউ স্কুলে আসেননি। সুপ্রিম কোর্টের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। তাদের দাবি, স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছিলেন তারা। কিভাবে চলবে স্কুলের পড়াশোনা, সেটাই এখন চিন্তার মূল বিষয়বস্তু। প্রধান শিক্ষক বিশাল তেওয়ারি জানান, স্কুলে পড়াশোনার পাশাপাশি সরকারি নানান প্রকল্পের কাজ শিক্ষকদের মধ্যে ভাগ করা থাকে। কি করে সেই কাজ হবে? হিন্দি স্কুলের সংখ্যা কম, তাই চাপ বেশি এই স্কুলে। যারা অযোগ্য তাদের জন্য যোগ্যদের চাকরি যাবে কেন? প্রশ্ন চাকরি হারা শিক্ষকদের। কি বলছেন তারা এই প্রসঙ্গে, আরো শুনুন। চাকরিটা থাকবে, আর একজন আমাদের টেন্টেড আছে ক্যান্ডিডেট, তার চাকরিটা তো অবভিয়াসলি থাকছে না। আমরা 12 জন কি করলাম ক্ষতি? আমাদের 12 জন অ্যাকর্ডিং টু দ্য অর্ডার, মানে যেটুকু শোনা গেছে সকালে 10:30 থেকে, সেই 10:30 অর্ডারে কিন্তু এটা বলা হয়েছে যে যারা টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো সেই রায়েই বলে দিচ্ছে যে বাকিদেরকে টাকা ফেরত দিতে হবে না, তার মানে তারা টেন্টেড নয়, তারা দোষী নয়। তো সেই দোষী নয়, তাও তাদের চাকরিটা গেল কেন? আজকে আমরা 6 বছর ধরে আজকে এই চাকরিটা করছি। কত লোকের লোন আছে, কতজন বিয়ে করেছে এই চাকরিটা পাওয়ার পরে, তাদের ছোট ছোট বাচ্চা আছে, কতজন ডিভোর্সড, কতজন সিঙ্গেল মাদার, তারা সংসারটা একা চালাচ্ছে, কতজন আছে একজন, তার বাবা মা ছেলে মেয়ে সবাইকে নিয়ে, স্ত্রী সবাইকে নিয়ে সংসার চালাচ্ছে। তো টু হিজ ওন জাজমেন্ট উনি তো নিজে জানছেন যে ক্যান্ডিডেট কে, আনটেন্টেড কে। যখন এই সেগ্রিগেশনটা ওখানেই পসিবল, কেন তিনি কোন ইয়েতে উনি বলে দিলেন যে না আনটেন্টেড ক্যান্ডিডেটসেরও আর চাকরি থাকছে না, ওরাও এদের সাথে বাতিল হয়ে গেল? এটা তো ঠিক নয়। এটা কোথাকার বিচার? আমরা বিচার কোথায় পেলাম? বিচার ব্যবস্থার ওপর কি আস্থা থাকছে না? স্যার আমাদের ডিসিশন চলে আসলো, বললাম যে কী ডিসিশন চলে আসলো? বললো স্যার আমাদের চাকরি নেই। এটা শুনে আমিও খুব স্যাটার্ড হয়ে গেলাম, কেন আমাদের স্কুলে তো প্রচুর ছাত্রছাত্রী, মোটামুটি 2200 স্টুডেন্ট, আর এই ডিসিশন আসার পরে মোটামুটি আমরা 14 জনকে হারাচ্ছি। আর উই আর এক্সট্রিমলি স্যাড। প্রথম হচ্ছে যে সবাই 14 জন তো একটা ফ্যামিলি হিসাবে আমরা থাকতাম। I don't know আমি কাল থেকে ইনস্টিটিউশন কিভাবে রান করবো। ইটস ভেরি মাচ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে হুগলি প্রাণকেন্দ্র চুচুড়া ও শিল্প শহর বাঁশবেড়িয়া তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের প্রতিবাদ মিছিল। রাজ্যে 26,000 স্কুল শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল। যোগ্য অযোগ্যদের বাছাই সহ নিয়োগ দুর্নীতিতে যুক্তদের কঠোর শাস্তির দাবি এবিপিটি আর হুগলির সদস্যদের। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as
as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. হাওড়ার নারায়ণা হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুঁচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915। এছাড়া 9831828864। পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার উদ্যোগে এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগ হুগলি জেলার ব্যবস্থাপনায় সেরা কৃত্রিম প্রজনন কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান। দেখুন বিস্তারিত। হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের NNIC প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার উদ্যোগে এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগ হুগলি জেলার ব্যবস্থাপনায় সামগ্রিক কর্মদক্ষতার বিচারে 2023-24 অর্থ বছরে ব্লক ভিত্তিক সেরা কৃত্রিম প্রজনন কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে গেল। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, ছিলেন হুগলি জেলা পরিষদের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কর্মাধ্যক্ষ আইনজীবী নির্মল চক্রবর্তী, ছাড়াও হুগলি জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন বিধায়ক তপন দাশগুপ্ত, শুনুন। হুগলি পার্লামেন্ট আমি হাল ছাড়িনি তো, 4600 ভোট এনেছি, যেটা কাউন্সিলর ভোটে হারে, তাও CPM এর অত্যাচারে হেরেছি। 94,000 সিটে 4600 ভোটে হেরে গেছিলাম। তারপরে আবার দাঁড়িয়েছি, দেখলাম 12,000 হয়ে গেল। চুঁচুড়াতে দাঁড়ালাম, 365 ভোটে হেরেছি। তারপরে 11 সাল থেকে হ্যাট্রিক করে নিয়েছি, 3 বার এমএলএ হচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর আশীর্বাদে 8 বছর ক্যাবিনেট মন্ত্রী ছিলাম, এখন অনেকগুলো দপ্তরে আছি। টার্গেট রাখতে হবে, টার্গেট থাকলে ফিল আপ হবে। যদি আমরা সেটা মনের প্রায় যদি টার্গেট ঠিক থাকে, এইটুকু আমরা বলবো, বিফলে কোনো কাজ যায় না। যদি সততার সঙ্গে সেই কাজ করেন, আপনার টার্গেটে দেখবেন। নুরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। সম্প্রতি কেন্দ্রীয় সরকার মানুষের জীবনদায়ী ঔষধের দাম বৃদ্ধি করার প্রতিবাদে হুগলি চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল, অন্যদিকে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে বাঁশবেড়িয়াতেও তৃণমূলের প্রতিবাদ মিছিল। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত পিপুলপাতির মোড় থেকে চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব মিত্রের উদ্যোগে এই মিছিল শুরু হয়। ঘড়ির মোড়ে এসে ছোট্ট পথসভার মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে। তৃণমূল কংগ্রেসের এই ধিক্কার প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, কাউন্সিলর সুদীপা মিত্র, ঝন্টু বিশ্বাস, রীতা দত্ত, দেবযানী দত্ত, যুব সভাপতি তন্ময় রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের কর্মী সমর্থকরা। মিছিলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। কি বলা হচ্ছে এই প্রতিবাদ ধিক্কার মিছিল সম্পর্কে সঞ্জীব মিত্র, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, শুনুন। আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দলকে একটা নিজে চিন্তা ভাবনা করে দিয়েছেন,
সেটা শুধু বাংলা মানুষের স্বার্থের জন্য নয়, সমগ্র ভারতবর্ষ মানুষের যাতে উপকারটা হয় সেই কারণে দিয়েছেন। দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের সরকার এক বস্তু একটা ওষুধের দাম তারা বাড়িয়ে রেখেছিল, তারপরে 990টা ওষুধের ওপরে তারা দাম বৃদ্ধি করেছে। তারই প্রতিবাদে যাতে এই বিভিন্ন মানুষগুলো যাতে ওষুধের বিনিময়ে, চিকিৎসার বিনিময়ে যাতে মারা না যায় তার স্বার্থে তিনি আমাদের বলেছেন যে পদযাত্রা করে এবং ধিক্কার প্রতিবাদ মিছিল আপনারা সংগঠিত করবেন এবং পূর্বপাতি থেকে আমরা তাই। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের যেসব চাহিদা, মানুষের প্রয়োজন সেগুলোর জন্য লড়াই করেন এবং সেই লড়াইয়ের ফলশ্রুতি হিসাবে আপনারা জানেন আজকে সারা বাংলায় এবং আমাদের যেখানে সংগঠন আছে সেখানে ওষুধের দাম বৃদ্ধি 100%-এর ওপর ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। যা ওষুধ বেরিয়েছে সেগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। তা এগুলো সব বাইরে থেকে আসছে, বিভিন্ন বড় মাল্টিন্যাশনাল কোম্পানিদেরও নাম আছে। তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। আমাদের এখানকার কাউন্সিলাররা আছেন এবং সমস্ত দলের শাখা সংগঠনের নেতৃত্ব আছে এবং অন্যান্য আমাদের সংগঠিত বিভিন্ন যেসব শাখা সংগঠন আছে তাদের নেতৃত্ব আছেন এবং আরও বেশি করে সবাই আছে। ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে বাঁশবেড়িয়াতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় সরকারের অস্বাভাবিক ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল বাঁশবেড়িয়া পৌরসভার সামনে থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়া এলাকার বিভিন্ন পথ ঘুরে বাঁশবেড়িয়া ফুটবল খেলার মাঠে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, 2 CIC তাপস মুখার্জি ও রঞ্জিত সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং দলের মহিলা কর্মীরা। মিছিল থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির স্বার্থে তৃণমূল কংগ্রেস রাস্তায়, বিজেপি হুঁশিয়ার। জীবনদায়ী ওষুধের দাম অবিলম্বে কমাতে হবে। জীবনদায়ী ওষুধের দাম অবিলম্বে কমাতে হবে। ক্যান্সার, সুগার, প্রেসারের মতো দৈনন্দিন জীবনের 148টি ওষুধের দাম। অভিষেক গুপ্তা ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car.
comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hugli. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। লোক সংস্কৃতি এক ঐতিহ্য সম্পন্ন লোক সমাজের অলিখিত মানুষ ও বস্তু সম্পদ। লোক সংস্কৃতি চর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল হুগলির মহসিন কলেজে। দেখুন বিস্তারিত। লোক সংস্কৃতি এক ঐতিহ্য সম্পন্ন ব্যক্তি বা লোক সমাজের অলিখিত মানুষ ও বস্তু সম্পদ। লোক সংস্কৃতি একটি জনপদের হৃদয় কলরব ও সমষ্টির জীবন চক্রে অপরিবর্তিত কলাতিক্রমী জীবন সঙ্গীত ও বাস্তব সামগ্রী। লোক সংস্কৃতি তথ্য নির্ভর মানব সংস্কৃতি বিজ্ঞান। সমাজের নিচু তলা থেকে সমাজের উপরিসৌধকে আবিষ্কারের সূত্র লোক সংস্কৃতি আমাদেরকে প্রদান করতে পারে, এমনই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল হুগলির মহসিন কলেজে। বাংলা লোক সংস্কৃতি চর্চা বিষয়ক এই আলোচনা সভায় লোক সংস্কৃতির রূপরেখা সুন্দরভাবে আলোচনা করেন লোক সংস্কৃতি গবেষক দীপঙ্কর ঘোষ। এছাড়াও আলোচনায় অংশ নেন অধ্যাপক নির্মাল্য কুমার ঘোষ ও অধ্যাপক সুদীপ্ত চৌধুরী। হুগলি মহসিন কলেজের বাংলা বিভাগের আয়োজনে এই আলোচনায় কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, বিভাগীয় প্রধান জয়িতা দত্ত সহ বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সমাজের ছেলে মেয়েদের বিস্তর একটি পড়াশোনা নতুন করে শুরু করতে হবে। যে পড়াশোনা এতদিন তারা করেছিল শিষ্ট সাহিত্য বা মানব সাহিত্যে, ঠিক তার পাশে সমান্তরালে প্রবহমান একটি আদি অনন্ত লোকজ সংস্কৃতির সাহিত্য ও সংস্কৃতির ধারা, তাকে তাদের জানতে হবে। সেই পাখির চোখের মতো সিলেবাস যখন আমাদের চোখের সামনে দোদুল্যমান, তখন আমরা উৎকণ্ঠায় বিপন্ন বোধ করি খানিকটা। কারণ সত্যি আমাদের মনে হয় আমরা এই লোকজ জীবন, এই লোক সংস্কৃতি, লোক ভাষা, লোক সম্পর্কে ওদের কাছে পৌঁছে দেওয়ার মতো সত্যি প্রশিক্ষণ প্রাপ্ত তো। আমরা সত্যি ধরিত্রীর ধুলো সরিয়ে অনেক গভীরে পৌঁছে গিয়ে শিকড়ের ঘাম তুলে আনতে পারবো ওদের কাছে। এই ব্যস্ত অস্থির আমাদের জীবন, প্রয়োজনে অপ্রয়োজনে ক্লান্ত এবং অবসন্ন আমাদের জীবন, একলা থাকাতে অভ্যস্ত আমাদের জীবন পারবে কি সেই অমানিল দীর্ঘ প্রলম্বিত সংহত। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। 2016 সালের রাজ্য এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000। প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক সংগঠন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। একই সঙ্গে দাবি উঠছে যোগ্যদের অবিলম্বে বাছাই করা হোক। কি বলছেন বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা? কোন ছেলেটা বা মেয়েটা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, আর কে তৃণমূল নেতাদের পয়সা দিয়ে চাকরি পেয়েছে? আপনাদের কিন্তু সমস্তটাই চোখের ওপর আছে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন। কে কাকে টাকা দিয়েছে একদম চেন ওয়াইজ বের করুন। শুধুমাত্র এই মেধাবী, যোগ্য, অযোগ্য, এই 26,000 চাকরি বাতিল, এর মধ্যে শুধুমাত্র এরাই কিন্তু শাস্তি পেল যারা চাকরিতে যোগ দিয়েছিল। কিন্তু যারা পয়সা নিল তাদের কি হবে?
সমাজের প্রতিটা মানুষ এগিয়ে আসুন, নিজের এলাকা থেকে খুঁজে বার করুন এবং যারা টাকা নিয়ে একটা প্রজন্মের ভবিষ্যৎকে শেষ করে দিল খুঁজে বার করুন। যদি সরকার না পারে, সরকার পারেনি, না পারে কি, সরকার পারেনি তাদের শাস্তি দিতে, সরকার ব্যাপারটাকে লুকাতে চেয়েছে, তাই জন্য ওএমআর শিটগুলোকে ধ্বংস করা হয়েছে। তাই এদের শাস্তির ব্যবস্থা জনগণকে করতে হবে। আপনারা সকলে এগিয়ে আসুন, খুঁজে বার করুন কারা কারা অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছে, কাকে টাকা দিয়েছে, এবং যারা এখান থেকে টাকা তুলে ওপরে পাঠিয়েছে সেই কিংপিং অব্দি আমাদের পৌঁছতে হবে। পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। এই আজকে এতজন শিক্ষক চলে গেল, তাদের কর্মহারা হলো, এটা নিয়ে পুরোপুরি রাজনীতির সুযোগ দিচ্ছে। একদিকে বিজেপি, একদিকে সিপিএম। তৃণমূল তো দুর্নীতিগ্রস্ত প্রমাণিত, টাকা নিয়েছে, দুর্নীতি ব্যাপারে অনেকে জেলে আছে। হ্যাঁ, শুভেন্দু সেই সময় তো তৃণমূলে ছিল, আপনি বলুন তার কথা। তিনি তো অনেক টাকা তার নিয়েছেন বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে। হ্যাঁ, তাহলে আজকে সে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল কেন? যারা আজকে তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে তাদের দুর্নীতিরা ভুড়ি ভুড়ি দুর্নীতি। আর তৃণমূল যে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, দুর্নীতি কাজ করছে, তা তো বিচার ব্যবস্থার প্রমাণিত, সাধারণ মানুষের কাছে তার প্রমাণ আছে। দুঃখজনক নয়, আজকে বাঁচতে পারলো না যে কারা বলে দিলেই তো হতো যে এই দুর্নীতিগ্রস্ত, বাকিরা তো রেহাই পেত। তাই এটা তো কোর্ট বলবে না, কোর্ট তো দায় বলেছিল। সরকারের কথা বলছি, সরকারি দুর্নীতিমুক্ত নিজেকে সততার প্রতীক যদি বলতে বলার ক্ষমতাও নেই, সেই জায়গাতেও নয় তৃণমূল। তারপরে দিত যে কজন হচ্ছে দুর্নীতি, তাদের রেহাই পেতে এত হাজার হাজার লোক যারা চাকরি যোগ্যতায় পেয়েছে, তাদের তো কর্মহারা হলো আজকে সরকারের জন্য হলো। এটা রাজনীতি চলছে, বিজেপি সিপিএম সব রাজনীতি করছে এদের নিয়ে। হ্যাঁ, বিজেপি বলছে ক্ষমতায় করে দেবো। আরে কী ব্যাপারে? তোমার বিচারপতি তুমি পাল্টে দেবে, তোমার পক্ষে বিচার হবে? তুমি ক্ষমতা এলে বিচারপতি একরকম বলবে, তুমি ক্ষমতা না এলে বিচারপতি আরেক রকম বলবে। শুভেন্দুর কথাই তো ধরা পড়ছে। এই অবস্থায় কি করবে? যে যারা যোগ্য তারা কি করতে পারে? আপনার সাজেশন কি, আপনাদের দলের স্ট্যান্ড কি? সাজেশন হচ্ছে, ভারতবর্ষে অনেক কিছু এরকম অযোগ্য ঘটনা ঘটেছে। হ্যাঁ, বিচার ব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারাচ্ছে। এদের নিয়ে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে, কখন আইনের পথে, কখন রাস্তায়, এদের সুরাহা করতেই হবে। এটাই আমাদের দাবি, মানুষও সেই পথ বেছে দেবে বলে আমার মনে হয়। 2016 সালের রাজ্য এসএসসির প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাকরি গিয়েছে প্রায় 26,000। রাজ্য সরকারের অপদার্থতা এবং নিয়োগ দুর্নীতিতে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবিটিএ এবং এবিপিটিএ হুগলি জেলার আহ্বানে বিক্ষোভ সভা। দেখুন বিস্তারিত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের স্কুল শিক্ষকের চাকরির প্যানেল বাতিল হয়েছে, আর যার ফলে প্রায় 26,000 জন স্কুল শিক্ষক শিক্ষিকা চাকরি চলে যায়। এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। এদিন এবিটিএ এবং এবিপিটিএ হুগলি জেলার আহ্বানে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়ার পিপুলপাতির মোড়ে। এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন এবিটিএ এবং এবিপিটিএর হুগলি জেলার নেতৃত্বরা, ছিলেন সদস্যরাও। সভা থেকে রাজ্য সরকারের চরম দুর্নীতি ও যোগ্য অযোগ্য পৃথকীকরণে ব্যর্থতার প্রতিবাদে নিয়োগ দুর্নীতিতে যুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। একই সঙ্গে অবিলম্বে এই সমস্যার সমাধানও চাওয়া হয়। যোগ্য প্রার্থীদের চাকরিতে বহালেরও দাবি ওঠে। কি বলা হচ্ছে এদিনের এবিটিএ এবং এবিপিটিএ হুগলি জেলার পক্ষ থেকে, তাদের দাবি সম্পর্কে শুনুন। আমাদের রাজ্যে যে 26,572 জন যে 2016 সালের প্যানেলের শিক্ষক, যাদের সুপ্রিম কোর্টের যে রায়ে তাদের চাকরি চলে গেছে, এই আমরা যোগ্য যে শিক্ষক তাদের যে এই যে চাকরি চলে যাওয়া, এই প্রতিবাদে এবং রাজ্য সরকারের এই যে দুর্নীতি, চাকরি বিক্রি করে দেওয়া, চাকরি বেচা, এই যে পদ্ধতি এবং এর দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইত্যাদি দাবিতে আমরা আজকে এখানে আমাদের এই অবস্থান, আমরা এখানে বিক্ষোভ সভা করব এবং মিছিল করব। এদের পাশে কিভাবে আছেন আপনারা? আমরা প্রথমে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বা এবিসি এর পক্ষ থেকে যারা যোগ্য শিক্ষক আমাদের রাজ্যে এই 2016 প্যানেলে, তাদের জন্যে আমরা সুপ্রিম কোর্টে এই কেসের আমরা অন্তর্ভুক্ত হয়েছি, তাদের জন্য কেস লড়েছি। আমাদের প্রশান্ত ভূষণ আমাদের অ্যাডভোকেট ছিলেন এবং আমরা তাদেরকে বিনা পয়সায় কোনো একজন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর কাছ থেকে একটি পয়সা না নিয়েই আমরা এই কেস করেছি এবিপি এর পক্ষ থেকে, একমাত্র সংগঠন
নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আমরা এই যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষার জন্যে, যোগ্য শিক্ষক একজনেরও যাতে চাকরি না যায় সেই জন্যে আমরা এই কেস আমরা করেছি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।